আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো রয়েছো। আজকের ভিডিওটিতে তোমাদের করানো হবে ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী 4.1 এর 1 নং সমাধানটা। তো তোমাদের 1 নং এ বলা হয়েছে নিচের বীজগাণিতীয় রাশি দ্বারা কি বোঝায়। তো 1 এর 1 নং এ দেওয়া রয়েছে 9x। তো 9x দ্বারা আমাদের বোঝায় 9x দ্বারা বোঝায় তো 9x দ্বারা আমাদের কি বোঝায় x এর সাথে 9 গুণ বা x এর 9 গুণ, x এর 9 গুণ। বাস এইটুকু লিখলেই তোমরা আশা করি নাম্বারটা পেয়ে যাবে। ওকে, এবার দেখো 2 নং এ বলা হয়েছে 5x প্লাস 3। এটা যদি আমরা করি 5x প্লাস 3 বীজগাণিতীয় গাণিতীয় রাশি দ্বারা বোঝায়। তো এটা আমাদের কি হচ্ছে, x এর সাথে 5 গুণ আকারে আছে, তো আমরা লিখবো x এর 5 গুণ। ওকে, তো দেখো এই যে এক্স হলো যে আমাদের চলক, চলকের সাথে যেটা থাকবে আমরা সেটাকে বলি সহগ। তো আমরা যখন বাংলায় লিখবো তখন আমাদের চলকটা আগে লিখতে হবে এবং সহগটা পরবর্তীতে লিখতে হবে। তো এক্স এর 5 গুণ এর সাথে থ্রি যোগ আকারে রয়েছে, তো 3 যোগ। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। ওকে, তো পরবর্তীটা আমরা দেখাচ্ছি। দেওয়া আছে 3a প্লাস 4b বীজগাণিতীয় রাশি দ্বারা বোঝায়। তো অবশ্যই যদি তোমরা 2 নম্বরটা বুঝো, এটা বুঝে যাবে সহজে। তো এখানে আমরা দেখতেছি কি এর সাথে 3 সাথে এ গুণ আকারে রয়েছে, তো আমরা লিখব এ এর 3 গুণ। এর সাথে যখনই দেখবা যোগ, তখন আমাদের এখানে লিখতে হবে এর সাথে 4b এর 4 গুণ। এখানে চিহ্নটা হয়েছে যোগ, তো 4 গুণ যোগ। তো এরকম লিখলেই হয়ে যাবে। তোমাদের 4 নং এ দেওয়া হয়েছে 3a ইন্টু বি ইন্টু 4c। তো এখানে দেখা যাচ্ছে এ এর 3 গুণ এবং এই গুণ কমা দিয়ে লিখলেই হবে এবং লেখার দরকার নেই, এবং বি কমা সি এর সাথে আছে 4, তো সি এর 4 গুণ এর গুণফল। যেহেতু এখানে সবগুলোর মধ্যে গুণ আছে, তো আমরা সরাসরি গুণফলটা লিখে দিলেই হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো 5 নম্বরটা এবং 6 নম্বরটা প্রায় সেম। তো 5 নম্বরটা ভালো করে বোঝার চেষ্টা করো। ওকে, তো এক্স এর 4 গুণ এর সাথে ওয়াই এর কত গুণ, ওয়াই এর এই যে ওয়াই এর সাথে রয়েছে 5, তো ওয়াই এর 5 গুণ এর যোগফল। যেহেতু ভাগ 2 রয়েছে, যোগফল এর অর্ধেক। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। ওকে, যেহেতু এখানে ভাগ 2 রয়েছে, 2 মানে কি অর্ধেক করা, তো যোগফলের অর্ধেক, টোটাল মানে উপর যেটা রয়েছে 4x প্লাস 5y, এর থেকে 2 ভাগ, তার মানে লিখতে হবে x এর 4 গুণ এর সাথে y এর 5 গুণ এর যোগফল এর অর্ধেক। ওকে, এবার দেখো 6 নম্বরে বলেছে x এর সাথে রয়েছে 7, তো x এর 7 গুণ থেকে y এর 3 গুণ এর বিয়োগফল। যেহেতু এখানে বিয়োগ আছে, তো বিয়োগফল লিখতে হবে। বিয়োগফল এর, যেহেতু 4 আছে, তো লিখতে হবে 1/4। 1/4,
তো আশা করি তোমরা 5, 6 বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের 7 নং দেওয়া হয়েছে x/3 প্লাস y/2 মাইনাস z/5। তো এটাকে আমাদের লিখতে হবে। প্রথমে এটা লিখবে x/3 প্লাস y/z মাইনাস z/5 বীজগাণিতিক দুঃখিত রাশি দ্বারা বোঝায় x এর 1/3 এর সাথে y এর অর্ধেক যোগ। যদি নিচে 3 থাকে তো 1/3, 2 থাকলে অর্ধেক, 5 থাকলে 1/5, ঠিক আছে, অর্ধেক যোগ। এর থেকে যোগ থাকলে লিখতে হবে সাথে এবং বিয়োগ থাকলে লিখতে হবে থেকে। তো আশা করি এটা বুঝতে পারছো এবং খেয়াল করো ওটা। ওকে, থেকে জেড এর 1/5 বিয়োগ। আশা করি বুঝতে পেরেছো। তো এইভাবে বীজগণিতিক রাশিটা দ্বারা বোঝায়, এইগুলাই বোঝায় আর কি। এটা তোমাদের লিখতে হবে। তো আমাদের 8 নং এ বলা হয়েছে 2x মাইনাস 5y প্লাস 7z বীজগাণিতীয় রাশি দ্বারা বোঝায় x এর দ্বিগুণ। তো x এর দ্বিগুণ থেকে, বিয়োগ থাকার কারণে আসবে থেকে y এর 5 গুণ বিয়োগ এর সাথে আমাদের z এর 7 গুণ, z এর 7 গুণ যোগ। তো আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতেছো। ওকে, তো 9 নম্বরে তোমাদের বলা হয়েছে, দেখো এখানে একটা ভগ্নাংশ আলাদাভাবে দেওয়া রয়েছে। তো আমরা ভিতরের লেখাগুলো আগে লিখে নেই। তো ভিতরে আছে x, y, z, তিনটাই যোগ আকার আছে। তো x, y, z এর যোগফল এর যোগফলের, যেহেতু এখানে 2/3 মানে উপরে 2 নিচে 3, তো লিখতে হবে এর 2/3। আশা করি এটা বুঝতে পেরেছো। এবার আমাদের সর্বশেষ অঙ্কটা, মানে 10 নম্বর অঙ্কে বলা হয়েছে ac মাইনাস bx/7। তো এটা দ্বারা আমাদের বোঝায় ac এর সাথে c গুণ থেকে b এর সাথে x গুণ এর বিয়োগফল, যেহেতু এখানে বিয়োগ করছি, বিয়োগফল এর 1, যেহেতু নিচে রয়েছে 7, তো 1/7। তো আশা করি তোমরা এই 1 নং সমাধানটা ভালো মতো বুঝতে পেরেছো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।